সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনে শিবিরের বিশাল জয়, মন খারাপ বিএনপির, থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমানত রক্ষা করব বললেন সাদিক কায়েম, থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব ছাত্রদল শিবিরকে বিশৃঙ্খলায় না জড়ানোর নির্দেশ দিয়েছেন আদালত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভিপিজিএস, এজিএস এবং 12টি সম্পাদক পদের মধ্যে 9টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি সহসভাপতি পদে শিবিরের নেতা মোহাম্মদ আবু সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। এরপর স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,883 ভোট। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র সংসদের আব্দুল কাদের 1,103 ভোট এবং প্রতিরোধ পর্ষণের তাসনিম আফরোজ ইমি পেয়েছেন 68 ভোট। এদিকে জিএস সাধারণ সম্পাদক পদে বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরাদ পেয়েছেন 10,994 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। এরপর প্রতিরোধ পর্ষদের প্রার্থী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এদিকে স্বতন্ত্র প্রার্থী আরাপত চৌধুরী 4,044 ভোট এবং বৈষম্যবিরোধী ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন 2,131 ভোট। এজিএস সাধারণ সম্পাদক পদে শিবিরের মোয়ামুদ্দিন খান পেয়েছে 11,772 ভোট। ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ 5,064 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাহমিদ আল মুদাসির পেয়েছেন 3,800 ভোট। এদিকে আর প্রতিরোধ পরিষদের জাবির আহমেদ জুবেল পেয়েছেন 1,511 ভোট। এছাড়াও ইসলামী ছাত্র শিবির প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক ফাতেমা তাসনিম জুমা 10,631 ভোট। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার 7,833 ভোট। আন্তর্জাতিক সম্পাদক খান জসিম 9,706 ভোট। ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ 9,061 ভোট। ক্রীড়া সম্পাদক আরমান হোসেন পাইছেন 7,000 ভোট। এদিকে গত বছর শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কার্যক্রম শুরু করার পর জানা যায় নৈপথ্য থেকে জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন কর্মসূচি নির্ধারণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাদিক কায়েম। তিনি যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সেটিও তখন সামনে আসে। এখন অবশ্য তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রকাশ্য সম্পাদক ছিলেন। গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ হয়। এরপর থেকে ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শুরু হয় মঙ্গলবার দিবাগত রাত 1:30টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। ডাকসুর পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয় আজ সকাল 8:30টায়। পরে ডাকসু নির্বাচনের এই ফল প্রত্যাহার করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। ভোট গণনা চলার মধ্যে গতকাল দিবাগত রাত 2:15টার পর এক ফেসবুক পোস্টে আবেদুল লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরেই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। এর ঘণ্টাখানেক পর এক ফেসবুক পোস্টে ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন উমামা ফাতেমা। তিনি লেখেন, বয়কট ডাকসুর বর্জন করলাম। ডাকসু নির্বাচনকে সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন আখ্যায়িত করে উমামা ফাতেমা লেখেন, 5 আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম নির্বাচনের কারচুপির অভিযোগ করেছেন। রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায়, তবে এই রায় আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য
অপেক্ষামান। তিনি আরও লেখেন, আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোট অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরীক্ষিত রয়েছে। এবার ডাকসু নির্বাচনে 10টি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্রভাবে আমাকে নির্বাচন করেন। ইতিহাস গড়ে বিজয়ের পথে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও ভিপিসহ শীর্ষ 3 পদে এগিয়ে রয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী ভোজটের প্রার্থীরা। রাত থেকেই শিবিরের জয়কার জয় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যেই কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমানত ও আস্থা রক্ষা করবেন বলে জানালেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল লেখেন, মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের এমন বিজয় দান করেছেন। জুলাইয়ের সব শহীদ ও ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহণকারী সব শহীদ ও ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহণকালীন হিট স্ট্রোকে নিহত তরিকুল ইসলাম জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও রবের কাছে উত্তম প্রতিদান কামনা করেছি। তিনি আরও লেখেন, যে ক্যাম্পাসে বাতিল শক্তি আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেই ক্যাম্পাসেই মহান রব আমাদের সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমানত ও আস্থা রক্ষা করব ইনশাআল্লাহ। নুরুল ইসলাম সাদ্দাম লেখেন, সর্বোপরি ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্য এবং দেশে বিদেশে আমাদের জন্য যারা চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল নিয়ে দ্বন্দ্বে না জড়াতে নিজ নিজ ছাত্র সংগঠনকে নির্দেশনা দিয়েছে বিএনপি ও জামাত। ডাকসু নির্বাচনে ফলাফল ঘোষণার আগেই সৃষ্ট পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে দল দুটির হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের পর ছাত্রদল ও ছাত্র শিবিরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে গভীর রাতেই এই নির্দেশনা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হতে দমন করবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা কথা দিয়েছি ছাত্রদল সংঘর্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আমরা ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাদের বিষয়টি জানিয়ে দিয়েছি। জামাত ইসলামীর এক নায়েবে আমির দিবাগত রাত 12টার দিকে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্র শিবির বা জামাতের বাইরের কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না, তবে নেতাকর্মীদের সতর্ক সৃষ্টি রাখতে বলা হয়েছে। এদিকে রাজনৈতিক দল দুটির একাধিক সূত্র বলেছে, অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনারও কথা বলেন 2 দলের নেতাদের সঙ্গে। এদিকে সকাল 8টায় শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের আচরণবিধি লঙ্ঘন এবং কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ করেন ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও বাকসাদের সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এদিকে নির্বাচনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষেধ ছিল, তাই বিএনপি ও জামাতের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশগুলোতে অংশ নেননি। ভোট চলাকালে প্রেস ক্লাব এলাকায় অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় অবস্থান নেন জামাতের নেতাকর্মীরা। শাহবাগের একপাশে বিএনপির নেতাকর্মীরাও ছিলেন। এদিকে সন্ধ্যার পর মহানগর ছাত্রদল বাংলা মোটর এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নয়াপল্টনে অংশ নেন জামাত। শাহবাগে অবস্থান ধরে রাখে, এতে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এরপরেই সরকারের পক্ষ বিএনপি ও জামাতের নেতাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেওয়া হয়।